ভিকি যাদব খুনে অভিযুক্ত পাপ্পু সিংকে, যিনি অর্জুন সিং এর ভাইপো, তাকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে এবং তিনি আদালতে ঢোকার মুখে একটি মন্তব্য করেছেন। তিনি সেই ছবি আপনারা দেখছেন যে পাপ্পু সিংকে যখন আদালতে পেশ করা হচ্ছে, তিনি আদালতে ঢোকার মুখে মন্তব্য করেন যে সোমনাথ শ্যাম তাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে, এমনটা তিনি মন্তব্য করেছেন। ভিকি যাদব খুনে ধৃত পাপ্পু সিংকে ব্যারাকপুর আদালতে পেশ, সেই ছবি আপনারা দেখছেন। আদালতে ঢোকার মুখে মন্তব্য করেছেন পাপ্পু। তিনি বলেছেন যে সোমনাথ শ্যাম, অর্থাৎ বিধায়ক সোমনাথ শ্যাম, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কে করেছে? কেন? বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, পাপ্পু সিংকে ব্যারাকপুর আদালতে আজ পেশ করা হয়েছে, তিনি ঠিক ঢোকার মুখে কি বললেন? দেখো, আজকে 5 দিনের পুলিশি হেফাজত শেষে সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিং, যিনি সাংসদের ভাইপো, ভিকি যাদব খুনের ঘটনায় অভিযুক্ত বলে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 5 দিনের হেফাজত শেষে যখন তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। বেশ কিছুদিন আগে থেকে, বিগত 10 থেকে 12 দিন আগে থেকে কিন্তু দফায় দফায় বিধায়কের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন সাংসদ, কখনো সাংসদ সরব হয়েছেন বিধায়কের বিরুদ্ধে। এই ঘটনা বারবার তিনি দাবি করেছেন এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকতে পারে সঞ্জিত সিং ওরফে পাপ্পু, এবং তার উপরেই কিন্তু তদন্তে নামে পুলিশ এবং তারপরেই কিন্তু গ্রেপ্তার করে পাপ্পুকে। এবং সেই পাপ্পু কিন্তু একই কথা আজকে বলল যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যে, তুমি জানো, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি নিজে আসবেন এই ব্যারাকপুর মহকুমা আদালতে। যথেষ্ট সকাল থেকে দেখা যাচ্ছে যে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। গোটা বিষয় মনিটরিং করছে ব্যারাকপুর কমিশনার অফ পুলিশ অলোক রাজুরিয়া। ধন্যবাদ শুভজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। ভিকি যাদব খুনে ধৃত অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে এবং সেই আদালতে ঢোকার মুখে তিনি কি বললেন? আদালতে ঢোকার মুখে তিনি বললেন যে সোমনাথ শ্যাম চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে।